অনেকেই আসে ট্রানজিট প্যাসেঞ্জার্স, যারা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর বা ধরো যে কোনো অন্য কোনো সেক্টর থেকে আসছে কলকাতা এয়ারপোর্টে, এসে জিজ্ঞেস করে যে ওয়্যার ইজ টার্মিনাল 2। সো উই হ্যাভ টু অ্যান্সার দ্যাম কি দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাক্টিভেটেড টার্মিনাল, দ্যাট ইজ টার্মিনাল 2। টার্মিনাল 1-এ নর্মাল ফ্লাইট বা নর্মাল কমার্শিয়াল ফ্লাইট যাতায়াত করে না। দ্যাট উই হ্যাভ টু ক্ল্যারিফাই অল দ্য টাইম। ঠিক আছে, আই এম টকিং অ্যাবাউট 2021, হ্যাঁ 21, যখন আমি আইটিআই কমপ্লিট করি তখন আমি ভেবেছিলাম হ্যাঁ একটা ইঞ্জিনিয়ারের পোস্ট পেলে ভালো হবে মুকেশন্ডাইতে, বাড়ির কাছাকাছি, টুক করে বাইক নিয়ে যাবো, টুক করে চলে আসবো, ইট গনা বি ফান। আজকে 2026 অ্যান্ড আই এম ডুইং মোটো ব্লগ। ছাপড়িগুলোকে দেখো, বাচ্চা বাচ্চা ছেলে সব হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। বাইক চালানো ভালো জিনিস, কিন্তু ভাই হেলমেট পর অ্যাটলিস্ট। তুই গিয়ার পরছিস না, জ্যাকেট পরবি না, গ্লাভস পরবি না, ঠিক আছে মানা যায়, কিন্তু অ্যাটলিস্ট হেলমেটটা তো পর। দেখো আমাদের বডির সিপিইউ হলো ব্রেন, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো আমাদের ব্রেন। ব্রেন ডেড মানে তুমি ডেড। তোমার হাত ভেঙে গেল ঠিক হয়ে যাবে, পা ভেঙে গেল ঠিক হয়ে যাবে, কেটে গেল ঠিক হয়ে যাবে, বাট মাথায় কিছু হলে can't be repaired. গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম, বা বলা উচিত নতুন একটা মোটো ব্লগে সকলকে ওয়েলকাম। সি আই নো সবাই ইন্তজার করছিলে যে আমাদের বাহনের সার্ভিসিংয়ের ভিডিও আসবে, বাট চলে আসলো মোটো ব্লগের ভিডিও। কি করা যাবে, বাহনের সার্ভিসিংয়ের ভিডিও ভেবেছিলাম বানাবো, বাট সার্ভিসিংটাই করা হয়নি। সো রাইট না আমি রয়েছি কলকাতা এয়ারপোর্টের বেসমেন্টে। এখানে আমি বাইক রাখি, ওই যে ওখানে বাইক রাখা রয়েছে ওখানে বাইক রাখি। বাইকিংয়ের কেন, বাইকের রাখার চার্জ যদি বলি, এই নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, প্রচণ্ড খেয়েছিল, প্রচণ্ড, লাইক 3 থেকে 4 হাজার ভিউ রয়েছে তার মধ্যে। এনিওয়ে, যেটা মেন বক্তব্য সেটা হলো, আমরা যখন বাইক রাখি, কেউ রাখে 1 মাসের জন্য, কেউ রাখে 1 দিনের জন্য, কেউ রাখে 1 ঘন্টার জন্য। সো ঘন্টা যদি বলো, ইউ হ্যাভ টু পে 30 রুপি পার ঘন্টা ফর বাইক। 1 মাস সেটা নর্মাল প্যাসেঞ্জারের জন্য হলো 500 টাকা, অ্যান্ড স্টাফেদের জন্য হলো 250 টাকা। ঠিক আছে, দিস ইজ ফর 1 মান্থ। নেক্সট চলে আসি যে 1 দিনের জন্য, 1 দিনের জন্য তোমরা 200 টাকা পে করতে হবে ফর গাড়ি। বাইকেরটা আমার জানা নেই। এই হলো ছোটোখাটো কিছু ইনফরমেশান যেটা দিয়ে তোমরা ইউজ করতে পারো কলকাতা এয়ারপোর্টের বেসমেন্ট পার্কিং। কেউ যদি আসো তাদের জন্য ভেবেছিলাম নিউ টাউনের একজন দাদা থেকে সার্ভিস করাবো, বাট তিনি দোকান খুলবেন 12টা, তো 12টা অবধি ওয়েট করা আমার পক্ষে আজকে অ্যাটলিস্ট পসিবল নয়। সো ভাবলাম যে আজকে সার্ভিসিংটা জাম্প করি। অলদো আমাদের বাহনের 32,800-তে সার্ভিসিং হওয়ার কথা ছিল, অ্যান্ড রাইট নাও ইটস 33,343। অনেকটাই চালানো হয়ে গেছে, সার্ভিসিংটা করা হচ্ছে না। দিস ইজ এয়ারপোর্ট 1 নম্বর মোড়। এখান থেকে আমরা 2.5 নম্বর যেতে পারবো এইভাবে ইউটার্ন করে, অ্যান্ড 1 নম্বর যাবো এদিক থেকে। গাড়িগুলো একটু না কমলে যাওয়াটা উচিত হবে না। ওখানে আমাদের সার্জেন্ট বাবু দাঁড়িয়ে আছেন। অলদো এখান থেকে ইউটার্ন করা যায় না, বাট ওই আর কি, যেহেতু স্টাফ একটু ফায়দা তো নিতেই হবে। আর এখান থেকে আমরা এখন বাড়ির দিক থেকে আসি, এখান থেকে এসে এইভাবে ঢুকে যায় ডান দিকে টার্মিনালের দিকে, মানে এই দিকে। ঠিক আছে, আই গেস আমাদের দর্শক বন্ধুরা বা আমাদের বলা উচিত বাডিজরা সবাই ঠিকঠাক কোয়ালিটির ভিডিও পাচ্ছে এবং আসছে, কমেন্টও আসছে, দেখতে পাচ্ছি, কমেন্টে রিপ্লাইও করছি। ভালো লাগছে যে হ্যাঁ, মোটো ব্লগিং করেও আস্তে 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 চ্যানেল গ্রো হতে পারে। দিস ইজ দ্য প্রুফ। সো ইয়া, এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নেব। নেওয়াটা উচিত না, বাট যেহেতু স্টাফ, এই কারণে একটু সদ্ব্যবহার করলাম সুযোগের। অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে আমাদের টার্মিনাল 2,
উই আর ক্রসিং টার্মিনাল 2 এর রাস্তা। সি আমাদের কলকাতা এয়ারপোর্টে দুটো টার্মিনাল আছে, ঠিক আছে, টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 2। এখন কিন্তু টার্মিনাল 2টাই অ্যাক্টিভেটেড। হজ যখন হয় তখন টার্মিনাল 1 দিয়ে হজের প্যাসেঞ্জার যাতায়াত করে, নট নর্মাল প্যাসেঞ্জার। অনেকেই আসে ট্রানজিট প্যাসেঞ্জার্স, যারা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর বা ধরো যে কোনো অন্য কোনো সেক্টর থেকে আসছে কলকাতা এয়ারপোর্টে, এসে জিজ্ঞেস করে যে ওয়্যার ইজ টার্মিনাল 2। সো উই হ্যাভ টু অ্যান্সার দেম কি দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাক্টিভেটেড টার্মিনাল, দ্যাট ইজ টার্মিনাল 2। টার্মিনাল 1-এ নর্মাল ফ্লাইট বা নর্মাল কমার্শিয়াল ফ্লাইট যাতায়াত করে না। দ্যাট উই হ্যাভ টু ক্ল্যারিফাই অল দ্য টাইম, ঠিক আছে। যাচ্ছি হলো 2.5 নম্বরের দিকে, এই গ্লাভসটা পরে নিই টুক করে, আবার বাড়ির দিকেই যাই, কেননা সার্ভিসিং তো হলো না, আর আমাদের অফিসের অ্যাডমিনে কিছু কাজও ছিল, সেটা করতেই আসা সকাল সকাল। এখন বাজে ওই 11:15 মতো। বাড়ি যাব, এডিট করব, আর তোমরা দেখতে পাবে। এই হলো কাজ আজকের। মাঝখানে 2-3 দিন একটু শরীরটা খারাপ ছিল, বা বলা উচিত ব্যাটারি ডাউন ছিল, এই কারণে খুব একটা ভিডিও করা হয়নি বা শ্যুট করা হয়নি। অ্যান্ড যেটা বলেছিলাম যে ডেলি ভিডিওস আসবে বা ডেলি ভ্লগস আসবে, ডেলি ভ্লগসের চ্যাপ্টারটা খেললো না। 2 মাস ডেলি ভ্লগস ছেড়ে দেখলাম, লাভ হলো না। লাভ বলতে কি, মানে ডেফিনেটলি ওইভাবে যদি বলা যায় গ্রো তো হচ্ছে। আই ক্যান সি দ্য গ্রাফ, আই ক্যান সি দ্য আপওয়ার্ড গ্রাফ, বাট দ্য থিং ইজ দ্যাট ওই পরিমাণ গ্রোথ ডেলি ব্লগিংয়ে নেই। রাইট নাও আই এম সিলেক্টেড আর জনার লাইক মোটো ব্লগিং। বাইকের বিষয় বা গাড়ির বিষয়ে ভিডিও এই চ্যানেলে ম্যাক্সিমাম থাকবে, প্লাস ঘুরতে গেলে তো আসবেই। এই গাধাটা বিনা কারণে হর্ন মারছে, বালেনো, মানে কি প্রবলেম কি কে জানে। দেখতে পাচ্ছে যে সামনে গাড়ি রয়েছে, তাও প্যাঁ প্যাঁ। এই হলো এয়ারপোর্ট 3 নম্বর। বাদিক থেকে চলে গেলে বেলঘুরি এক্সপ্রেস হাইওয়ে। সুস্বাগতম। এই যে আমাদের বক্তা লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুস্বাগতম। এই ভ্যানগুলো ডেঞ্জারাস ভ্যান হয়। প্রথমত ব্রেকের তো একদম ইতিগজ হয়ে থাকে অলওয়েজ, কোন সময় ব্রেক লাগবে কোন সময় লাগবে না, ভেরি ডেডলি। আর খুব স্পিডে যায়। ব্যাটারা ডিজেল ইঞ্জিন চালায়, বাট প্রচণ্ড স্পিডে যাতায়াত করে। বি কেয়ারফুল তাদের থেকে। যারা যারা রাস্তা বাইক নিয়ে গাড়ি নিয়ে চলাচল করো, অবভিয়াসলি বুঝে এদের থেকে দূরেই থাকবে। যদি পাশ থেকে বেরোতে আসে, ভাই সাইড দিয়ে দাও আগে, তারপরে তুমি যাও। অ্যান্ড অলওয়েজ মেনটেন দ্য সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল রুলস মানা উচিত, তাতে আমাদেরই মঙ্গল। মনে হচ্ছে বাহনকে চালিয়ে যে হ্যাঁ একটু ল্যাথার্জিক লাগছে, বিকজ দেখো একটা সব কিছুর একটা এক্সপায়ারি ডেট হয়, ঠিক আছে। অ্যান্ড যখনই একটা ইঞ্জিন অয়েল ইউজ করো, তার একটা এক্সপায়ারি ডেট রয়েছে, বা ধরো একটা লাস্টিং রয়েছে, যার পরে সে আর অতটা উপযোগী হয়ে ওঠে না। তো রাইট নাও আমাদের বাহনের স্থিতিটা তাই। করেই নেবো 2-1 দিনের মধ্যেই সার্ভিসিং করিয়ে নেবো, বাট কী করি বলো তো, টাইম হচ্ছে না। যার কাছে করাবো ভেবেছিলাম তারও টাইম হচ্ছে না, এবার সে যখন দোকান খুলছে আমার টাইম হচ্ছে না। ইটস ভেরি প্যাথেটিক। দেখ বলছি, দেখতে দেখতে বিরাটি মোড়ে চলে আসলাম। অ্যান্ড 2জন সার্জেন্ট দাঁড়িয়ে গল্পগুজব করছে। এদের চাকরি কিন্তু চাপ আছে, ঠিক আছে, মানে সারাক্ষণ রোদে জলে বৃষ্টিতে, মানে একটা প্রেশার ক্রিয়েট তো ডেফিনেটলি করে। তার উপর ভিআইপি মুভমেন্ট থাকলে এদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো হ্যাঁ, ট্রাফিক সার্জেন্টদের স্যালারি আমার খুব একটা আইডিয়া নেই, বাট হ্যাঁ চাপ তো ডেফিনেটলি আছে, এইটুকু তো বোঝাই যায় যে হ্যাঁ। আমাদের বাহনের চাকা, আই মিন টায়ার চেঞ্জ করতে হবে। দেখতে দেখতে 35,000 কিলোমিটার চলে গেল, মানে ঠিক আছে অলমোস্ট 33 তো হয়েই গেল, তো 35 হয়েই যাবে। হয়েছে ভালোই, পাঞ্চার মোটামুটি হয়েছে, ঠিকও করেছি বহু পাঞ্চার। তা সকাল সকাল এই ওয়েদারে মোটো ব্লগ একটা আলাদাই লাগে।
যারা মোটো ব্লগ দেখে রেগুলারলি তারা বুঝতে পারছে যে এই একটা সানি ওয়েদার, তার সাথে সুন্দর হাওয়া, তার সাথে ডুয়াল ক্যামেরা সেট আপ, জমে ক্ষীর একদম। দিস ইজ মুকেশ হুন্ডাই। ওয়ান্স এ ডে আমি ভেবেছিলাম এই মুকেশ হুন্ডাইতে আমি ইঞ্জিনিয়ারের কাজ করব, ওয়ান্স এ ডে। বাট এখন পরিস্থিতি অন্য, কাজ অন্য, ইচ্ছা অন্য হয়ে গেছে, এম চেঞ্জ হয়ে গেছে, প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে। আই এম টকিং অ্যাবাউট 2021, হ্যাঁ 21, যখন আমি আইটিআই কমপ্লিট করি তখন আমি ভেবেছিলাম হ্যাঁ একটা ইঞ্জিনিয়ারের পোস্ট পেলে ভালো হবে মুকেশ হুন্ডাইতে, বাড়ির কাছাকাছি, টুক করে বাইক নিয়ে যাব, টুক করে চলে আসবো, ইট গনা বি ফান। বাট হয়নি, অন্য জায়গায় ঢুকে গেছি, তারপরে আবার অন্য জায়গা, তারপরে আবার অন্য কোম্পানি, এইভাবে করতে করতে আজকে 2026 অ্যান্ড আই এম ডুইং মোটো ব্লগ। না ডেফিনেটলি তখন ভাবিনি এরকম কিছু, যে কোনো দিনও দুটো ক্যামেরা থাকবে বা মোটো ব্লগ করতে পারবো, সকাল সকাল বলতে পারবো আমিও হাই গুড মর্নিং বাডিজ, কেমন আছো তোমরা, কে কোথায় নতুন নতুন ঘুরতে যাচ্ছ, এসব নিয়ে অবভিয়াসলি আমি তখন ভাবিনি এসব নিয়ে। ছাপড়িগুলোকে দেখো, বাচ্চা ছেলে সব হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। বাইক চালানো ভালো জিনিস, কিন্তু ভাই হেলমেট পর অ্যাটলিস্ট। তুই গিয়ার পরছিস না, জ্যাকেট পরবি না, গ্লাভস পরবি না, ঠিক আছে মানা যায়, কিন্তু অ্যাটলিস্ট হেলমেটটা তো পর। দেখো আমাদের বডির সিপিইউ হলো ব্রেন, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো আমাদের ব্রেন ডেড মানে তুমি ডেড। তোমার হাত ভেঙে গেল ঠিক হয়ে যাবে, পা ভেঙে গেল ঠিক হয়ে যাবে, কেটে গেল ঠিক হয়ে যাবে, বাট মাথায় কিছু হলে কান্ট বি রিপেয়ার্ড। একজনকে রাস্তায় দেখি এমন হেলমেট পরে না, দেখলে হাসি পায়, মানে ভাই পড়ার কি দরকার নেই, ছেড়ে দে, তো টুপি পরে আয়। মানে প্রথমত সিঙ্গেল হেলমেট, কাজ ছাড়া একদম পাতলা ফিনফিন, ওই যে আলট্রাটেক সিমেন্টের অ্যাড করে হেলমেটগুলো হয় না হলুদ কালারের, সেম জিনিস সাদা। এবার বলাও যায় না, কেননা পড়ে থাকে বয়স্ক কিছু লোকজন, সাইড দিয়ে বেরোনো উচিত না, দরকার নেই, থাক আরামসেই যাই। বিধাননগর সিটি পুলিশ সাইড দিতে ভাই হালকা করে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, হেলমেট একটু ঠিকঠাক ইনভেস্ট করা উচিত। আমি বলছি না যে LS2 F800 নিতে 12,000 টাকা 13,000 টাকা দিয়ে, তা নয়, একটা ঠিকঠাক হেলমেট যাতে মাথায় বাড়ি ঠাড়ি লাগলে যাতে মাথা ইম্প্যাক্ট কম হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে মাথা মোটা লোকজন মাঝপথে নামিয়ে দেয় বাস স্টপ ছাড়াই, L238 বলার নেই আর কিছু। চলে আসলাম আমাদের দোহারিয়া মোড়, মানে অফকোর্স আমাদের বাড়ি। সবাই আমরা ডান দিকে ঢুকবো। 1 আমাদের বাহন, 2 হলো আমাদের ফোর্ড ফিগো, 3 নম্বর রয়েছে ওয়াগনার, 4 নম্বর রয়েছে হলো টোটো। সবাই আমরা ডান দিকে ঢুকে যাবো। পাল রেফ্রিজারেশন, আবির জুয়েলার্স, এটা কি আমাদের আবির চ্যাটার্জির দোকান? তোমাদের কি মনে হয় আবির চ্যাটার্জি দোহারিয়াতে সোনার দোকান খুলেছে? ক্যামেরা দেখলেই দাদারা যেভাবে তাকায়, হ্যাঁ না ভাই কি না কি হয়ে গেছে জানো। হ্যাঁ ঠিক আছে চলো, ব্যাপারটা আমাদেরও ভিতর দিয়ে দেখতে ভাল লাগে, মানে কাচের ভেতর থেকে কীভাবে তাকাচ্ছে, ওরে বাবারে। সার্ভিসিংয়ের ভিডিওটা আসতে একটু লেট হচ্ছে, তার জন্য ভেরি সরি। করিয়ে নেব, এর মধ্যেই করিয়ে নেবো এবং তোমরাও ভিডিও পেয়ে যাবে। কি করি, সোমাদা দিকেই করিয়ে নেব, কেননা নিউ টাউনে গিয়ে মানে দাদা যার কথা বলেছিল যে খুব ভালো সার্ভিসিং করে, বাইকটাই খুলে অনেক কম রেটে, মানে তুলনামূলক অনেক কম রেটে, কিন্তু এখান থেকে নিউ টাউন যাওয়া, আবার সার্ভিসিং করিয়ে 2-3 ঘন্টা লাগিয়ে
আবার বাড়ি আসা 1 ঘন্টা, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার, বুঝলে? তো এই কারণে ভাবলাম যে পরে যখন করাবো জমাতে দিয়েই করিয়ে নেবো বাড়ির কাছাকাছি, যার থেকে করাই রবি টবি করে দেবে। সো ভালোই হবে, কাজের কাজ হয়ে যাবে, এদিকে আমাদের একটা ভ্লগও হয়ে যাবে, এদিকে আমাদের বাড়ির কাছাকাছিও থাকবো, টাইমটাও কম নেবে। টুক করে গেলাম, টুক করে সার্ভিসিং করালাম, টুক করে শুভর গাছ দিয়ে ধুয়ে আমাদের বাহনকে বাড়ি নিয়ে চলে আসলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিস ইজ আ ফেমাস শিব মন্দির। এখানে প্রচুর ফ্ল্যাট উঠেছে, প্রচুর, একটা দুটো না, প্রচুর। আমাদের এয়ার ইন্ডিয়ার অনেকেই মানে সিকিউরিটি দাদারা এখানে থাকে ফ্ল্যাট কিনে, অনেকজনকেই দেখি সকালবেলা যখন মর্নিংয়ে বাড়ি ফিরি। এনিওয়ে, তাহলে আজকে এই অবধি থাক, আবার দেখা হচ্ছে কালকে নতুন করে ইনফরমেশান নিয়ে। চেষ্টা করবো সার্ভিসিংয়ের ভিডিওটা দিয়ে দেওয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, টাটা, বাই বাই, সেফ ড্রাইভ, এনজয় করো তোমরাও, আমিও করছি অল্প বিস্তর। বাই। On the line and you'll come up empty. If I got time, I'm deadly. Never caught off guard, no, I'm always ready. I got a hand real steady. Look me in the eye and you'll see no hesi. About to get